বাংলাদেশের ক্রিকেটারদের বেতন সম্পর্কে জানার আগ্রহ আমাদের সবার। চলুন ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী তাদের বেতন সম্পর্কে জেনে নেই। সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত, যিনি মাসে ৯,১০,০০০ টাকা বেতন পাচ্ছেন। এরপর আছেন সাকিব আল হাসান, যিনি মাসে ৭,৯০,০০০ টাকা বেতন পান। মুশফিকুর রহিম মুশফিকুর রহিম মাসে ৬,৫০,০০০ টাকা বেতন পান। লিটন দাস মাসে ৬,০৫,০০০ টাকা বেতন পান। তাসকিন আহমেদ মাসে ৫,৭৫,০০০ টাকা বেতন পান। মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম প্রত্যেকে মাসে ৫,৫০,০০০ টাকা বেতন পান। মুমিনুল হক ও তাজুল ইসলাম মাসে ৪,৫০,০০০ টাকা বেতন পান। মাহমুদুল্লাহ রিয়াদ মাসে ৪,০০,০০০ টাকা বেতন পান। মুস্তাফিজুর রহমান মাসে ২,৮৭,৫০০ টাকা বেতন পান। তৌহিদ হৃদয় মাসে ২,৬২,৫০০ টাকা বেতন পান। হাসান মাহমুদ মাসে ২,০০,০০০ টাকা বেতন পান। নুরুল হাসান সোহান ও মাহমুদুল হাসান জয় প্রত্যেকে মাসে ১,৭৫,০০০ টাকা করে বেতন পান। খালেদ আহমেদ, নাঈম হাসান ও নাসুম আহমেদ প্রত্যেকে মাসে ১,২৫,০০০ টাকা বেতন পান। শেখ মেহেদী ও তানজিম সাকিব প্রত্যেকেই মাসে ১,০০,০০০ টাকা বেতন পান। এছাড়া এখন ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। টেস্ট ম্যাচের জন্য ৬,০০,০০০ টাকা, ওয়ানডের জন্য ৩,০০,০০০ টাকা, টি-টোয়েন্টির জন্য ২,০০,০০০ টাকা করে পায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপের জন্য ক্রিকেটারদের মধ্যে অনুপ্রাণিত করবে এবং দেশের ক্রিকেটের উন্নতির জন্য যথেষ্ট ভূমিকা রাখবে।